ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকে আমরা সপরিবারে যাচ্ছি দাদা বাড়িতে, মানে পিসি বাড়িতে। ওখানে আমার পিসির ছেলে মানে দাদার কিছু মাস আগে সম্বন্ধ দেখা হয়েছিল, তো সেটা নতুন বৌদি বাড়ির থেকেও এসে দেখে গেছে, আর আমার দাদারা গিয়েও দেখে এসছে। তো আজকে তারই বিয়ের ডেট ফাইনাল হবে, মানে এক কথায় বলতে পারো পাকা দেখা আর কি। তো ওখানেই সবাই যাব। দাদার হবু শ্বশুর বাড়ির অনেক লোকজনও আসবেন, আর আমাদের ফ্যামিলিরও অনেকে থাকবে। তো ছোটোখাটো অনুষ্ঠানই বলতে পারো। আর আজকের দিনটা খুবই হ্যাপি, কারণ বিয়ে ঠিক হবে মানে সামনেই বিয়ে বাড়ি, অনেক মজা, অনেক ব্লগ, অনেক সাজগোজ, অনেক খাওয়া দাওয়া। তো চলো এবারে তোমাদের সাথে কি কি হয় দেখাবো। তো তার জন্য শেষ অবধি তোমাদেরকে ব্লগটা দেখতে হবে। তো দেখতে থাকো, স্টে টিউন। গাইস, জাস্ট মেঘটা উঠেছে দেখো। পিসি বাড়ি যে যাবো কি করে যাব ভগবানই জানে, কারণ প্রচুর মেঘ উঠেছে। বৃষ্টি না নামে, সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, এবারে দেখা যাক কি হয়। ভালো লাগে বলো তো এরকম সেজে গুজে রেডি হয়ে বসে থাকতে। বৃষ্টিটা কমছেই না, ওখানে কত কিছু হচ্ছে, সব কিছু মিস করে যাচ্ছি। ভাল লাগে না ধুর। পিসি বাড়ি তো এসে গেছি, এবারে চলো ভিতরে যাওয়া যাক। এই দেখো বড় বৌদি এখানে কাজে ব্যস্ত, ঘরে অনুষ্ঠান হলে যা হয় আর কি। বৌদি একটু ঘোরো, বলো তোমার ছোট ভাইয়ের দেওরের বিয়ে কেমন লাগছে? খুব ব্যস্ত, কাজ তো করতেই হবে, ঘরের অনুষ্ঠান হলে যা হয় আর কি। আজ নাকি সব রান্না আর খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, তো চলো গিয়ে দেখে আসি যে রান্না কতটা আর বাকি কি কতটাই হয়েছে। চেয়ার টেবিল, এই চেয়ার টেবিলগুলোকে এখানেই পাতবে সব? এখনো পাতা হয়নি। বৃষ্টি এলে কি হবে, ওর জন্য এটা ভালো করে তিরপলটা দিয়ে দিতে হবে তো। আর ওই বৃষ্টি হলে এই বৃষ্টি আটকাবে না, ঝড়ের বৃষ্টি। আর তোমরা রান্না করলে কি করে বৃষ্টির মাঝখানে? জলের বোতলেরও সবচেয়ে পেটি আছে, এসে গেছে। তাদের গাছে কত সুন্দর লেবু হয়েছে। নতুন বৌদি বাড়ির সবাই এসে গেছে, চলো তোমাদেরকে দেখাই। মিষ্টি রেডি হয়ে গেছে, তো এবারে ওদেরকে গিয়ে দেওয়া যাক। তুমি এখানে কি বানাচ্ছো বলো? ম্যাঙ্গো মিল্কশেক। বৌদি এখানে ম্যাঙ্গো মিল্কশেক অলরেডি রেডি করে দিয়েছে, এবারে ওনাদেরকে গিয়ে দিয়ে আসি। কি রে, তুই একটু কথা বল, টাকা দিকে। ই মা, সবাই বলবে অনেক কথা বলতেই জানে না, শুধু ফোনে ব্যস্ত। ফোনে কি দেখা হচ্ছে বল বাবা। একবার তুমি বলো যে তোমার কাকুর যে বিয়ে হচ্ছে, তোমার কত মজা হচ্ছে বলো। তুমি নতুন কাকিমাকে দেখবে বলে কতটা এক্সাইটেড বলো। বলো বাবা বাবা, বদমাস। ও শুধু ফোন দেখবে, ফোন আর কিছু না, শুধু ফোন চাই। নিয়ে নেবো ফোনটা, ফোনটা নিয়ে নেবো, দেবো না। লাগছে বল, হেভি লাগছে। সামনে বিয়ে বাড়ি, একটা একটা সাজগোজ মজা, সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তোমরা টেনশন করবে না। আর এখানে আমি তোমাদের সাথে আমার সেদিনের আউটফিটটা শেয়ার করে নিচ্ছিলাম। সবাই খেতে বসে গেছে, চলো তোমাদেরকে দেখাই। এর মেনুগুলো শেয়ার করে নিই। আমি সাজিয়ে দিই, দাঁড়া তারপর। ঠিক আছে, হয়ে গেছে। সেদিন যেহেতু খুবই বৃষ্টি হচ্ছিল, তাই যখন বৃষ্টিটা থেমেছিল আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি বসে পড়েছিলাম খেতে, যাতে বৃষ্টি শুরু হওয়ার আগেই খাওয়াটা আমাদের কমপ্লিট হয়ে যায়। তো চলে এসেছি, খুব সুন্দর সুন্দর মেনু হয়েছিল, বাট সবই মাছের উপরে হয়েছিল, কারণ আজকে শুভ দিন, তাই চিকেন বা মাটন কোনো কিছু হবে না, বাট মাছেরই 2-3 রকমের আইটেম হয়েছিল। খুব সুন্দর খেলাম, এবারে একটু বসি, রেস্ট নিই। দেখো দাদাদের বাড়ির পিছনে কি সুন্দর বাঁধিয়ে পুকুর তৈরি করে মাছ চাষ করা হচ্ছে। আর বৃষ্টি কেমন হচ্ছে দেখো, বাইরে কেমন
বৃষ্টি হচ্ছে, দেখো সবাই বলছে আজকে পাকা দেখার দিন এরকম বৃষ্টি হচ্ছে, মানে বিয়ের দিনও বৃষ্টি হবে। কি হবে কে জানে। বদমাস না, দেখ দেখ দেখ, লাভ মারবি না। এই দেখ, দেখছিস সকালে আমাদের হবু বর এসে দাঁড়িয়েছে। বলুন আপনার কেমন লাগছে? একটাও কথা বলেনি, কোথাও যায়ও নি, লুকিয়ে লুকিয়ে নিজের বউয়ের সাথে ফোনে কথা বলার প্ল্যান করছে। হ্যাঁ, এখানে বসে আমি খাচ্ছি দই আর সব বৌদিরা মিলে করছে গল্প। তারপর এখানে শুরু হয়ে গিয়েছিল আজকের দিনের মেন যে কাজ, মানে সবাই মিলে বসে বিয়ের দিন ঠিক করা। সেটাই হচ্ছিল, সব বড়রা মিলে বসে বিয়ের দিন ঠিক করা হয়, আর তারপর বৌদিরা মিলে বাটে হলুদ আর নিয়ম পূরণ করে। দেখো ওখানে পাকা কথা হয়ে গেছে বলে হলুদ মাখানো হচ্ছে এক অপরকে। মানে নতুন বরকে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে। তোমার বিয়ে ঠিক হয়েছে বলে কথা, তোমাকেই তো মাখাবে। তুমি আগে একটা খাও, তোমাকে সবাই খাওয়াচ্ছে। না 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 না, আর আমাকে দাও এবারে একটা। সন্ধ্যাবেলা আবারও সবাই মিলে বসে গল্প করছিল বিয়ে নিয়ে, আর বৌদি নিয়ে এসেছিল সবার জন্য চা। তো সেখান থেকে চা খেয়ে নিয়ে তারপর আমরা ভাবলাম যে বসে বসে বাচ্চারা সবাই বোর হচ্ছিলাম, আর বাইরে বৃষ্টিও কমে গেছিল, তো সবাই মিলে প্ল্যান করে বেরিয়ে গিয়েছিলাম ছোটটাই কাছাকাছি ঘুরতে। বসে বসে আমরা সবাই বোর হচ্ছিলাম, তো বৃষ্টি যেহেতু থেমেছে ভাবলাম সবাই মিলে বেরিয়ে পড়ি। আমরাও আছি, সাথে আরও দাদারাও এসছে, আমার বোনও এসছে, সবাই মিলে এসে গেছি। আর তোমাদেরকে জাস্ট এখানের ওয়েদারটা দেখাচ্ছি, শুধু ওয়েদারটা দেখো, এত সুন্দর হাওয়া দিচ্ছে। বৃষ্টিটা থেমেছে বলেই বেরিয়ে গেছি আমরা, দারুণ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। আর এই দেখো মন্দিরটা বাইরে থেকে দেখালাম কারণ লাগানো আছে। আমরা এসছি এই রেস্টুরেন্টটাতে একটু জাস্ট কিছু মানে নর্মাল খাবার খাবো বলে আর কি, টিফিন করবো বলে। আমরা যে রেস্টুরেন্টটায় গিয়েছিলাম ওটার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, তো সেখান থেকে আমরা শুধুমাত্র চিকেন ললিপপ খেয়ে চলে যাই দাদা বাড়িতে, আর সেখানে রাতের ডিনারটা সেরে ফিরে এসেছিলাম বাড়ি। তো তোমরা তো দেখলেই যে আমি খাওয়া দাওয়া সেরে নিলাম দাদা বাড়িতে, তারপরে দাদা এসে আমাদের একদম বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েই গেল। আর হচ্ছে মানে আমি স্কুটি নিয়ে গেছিলাম, স্কুটিতে আমি আর বোন এসেছি, বাট দাদা আমাদের সাথে এসছে কারণ রাতটা অনেকটাই হয়েছে, প্রায় 10টা বাজতে যায়, তার জন্যই। আর হচ্ছে গিয়ে আজকে দেখো সকালে যখন গেছিলাম গোটা মুখটা আমার পরিষ্কারই ছিল, বাট এখন দেখো কোথা থেকে এই পিম্পলগুলো হয়ে গেছে ভগবানই জানে। তো যাই হোক এসব ছাড়ো, তোমাদের আসল ইনফরমেশনটা দিই, যেটা হলো দাদার বিয়েটা ঠিক হলো কবে না। দাদার বিয়ে ঠিক হয়েছে 26শে অগ্রহায়ণ, মানে ইংরেজির ডিসেম্বরের 10 তারিখ। এই সময়টা করা হয়েছে কারণ কারো কোনো প্রবলেম থাকবে না, বাচ্চাদের এক্সামও শেষ হয়ে যাবে, তার জন্যই এই টাইমটা ফিক্সড করা হয়েছে। আর হ্যাঁ জানি যে এখনো কয়েক মাস বাকি আছে, কিন্তু সব রকম জোগাড়যন্ত্র করতে করতে মাসগুলো যে কিভাবে কেটে যাবে আমরা নিজেরাও বুঝতে পারবো না। বাট যাই হোক, যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এতটাই টায়ার্ড যে ঘরে এসে দেখতে পাচ্ছ ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, আর মুখ থেকে মানে পুরো একদম ক্লিন করে নিয়েছি আর কি। তো তোমরা আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে তোমাদের কি করতে হবে না, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে, আর বেল আইকনটাকে হিট করে নিতে হবে যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো সামনে আরও অনেক বিয়েবাড়ির ভিডিও আসবে, তার সাথে আরও অনেক ব্লগ আসবে, তো সেগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের জন্য এইটুকুই, বাই বাই।